বারা আমাদের দিদির যা মন যাবে তাই করবে, দিদিকে বেশি খচাবেন না। আজ 26,000 খেয়েছে, কাল না হয় 30,000 খাবে। বারা এসব ছোটখাটো বিষয়ে আপনাদের তো মাথা ঘামিয়ে কোনো লাভ নাই। তাই এসব কথায় কান না দিয়ে ভালো করে চপ সিঙ্গাড়া ভাজুন, দেখবেন একদিন দিদি নিজেই এসে আপনাদের চপ সিঙ্গাড়া খেয়ে যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোদের মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধিকে হাঁটু নিচে থাকে? না না, হাঁটু নিচে কেন থাকবে, আপনার বাড়া নিচে থাকে। বাঞ্চত, মুখ সামলে কথা বলবি। বারা আপনি মুখ সামলে কথা বলবেন। লেওরা আপনি কি ভেবেছেন কি তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছেন? হ্যাঁ মানছি 26,000 চাকরি খেয়েছে, কিন্তু তাতে বারে কি এমন ক্ষতি হয়েছে কি? বারা এসব বড় বড় রাজ্যে একটু ছোটখাটো খাওয়া দাওয়া হতেই পারে, লেওরা এত কিছু ধরতে গেলে হবে না। হ্যাঁ রে, তোদের জানে কি একটু মায় দেওয়া হয় না এত গরিব নিরীহ অসহায় ছেলে মেয়েগুলোকে দেখে? লে বড়া, এতে আবার মায়ের দয় কি? চাকরি গেয়েছে তো কি হয়েছে, দিদির চপ শিল্পে ঢুকলেই তো মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করবে। ছি 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 ছি, কতটা অমানুষ হলে তোরা এমন করতে পারিস রে? দেখুন বাড়া, বেশি আলবাল বকবেন না, না হলে এখন আপনার বিচিতে যেই কামড়ি দিব। আচ্ছা, তোদের এই লজিকটা কোনো মতে আমার মাথায় ঢুকছে না। কি বলুন স্যার, ঢোকানোর জন্য তো দিদির দুধ আপনার সামনেই বসে আছে। তুই নিজে একটা বিবেক করে বল, 26,000 শিক্ষকদের মধ্যে অনেক তো যোগ্য শিক্ষক আছে। হ্যাঁ আছে। তা যারা অযোগ্য শুধু তাদের চাকরিটা খেতে পারতো, যোগ্য শিক্ষকদেরকে তো তাদের প্রাপ্যটা দিতে হতো। ও বলে হারি মদনা রে, অযোগ্য শিক্ষকরা আমাদের পার্টির উন্নয়নের জন্য 10 কোটি লাখ করে টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, আর যোগ্য শিক্ষকরা আমাদের পার্টির উন্নয়নের জন্য কি বাড়া দিছে? আরে এই বাঁদর, তাই বলে তোরা শিক্ষাতেও এরকম দালালি করবি? কেন বাড়া, কোন সংবিধানে লেখা আছে যে শিক্ষাতে দালালি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না? এটা একটা কথা মনে রাখবি, পাপ কারোর বাপকে ছাড়ে না। সে বাড়া ছাড়লো না ছাড়লো তাতে আমাদের দিদির ছেড়ে গেল। জয় বাংলা, বাড়া বাংলা নিজের মেয়েকেই চাই। তাহলে রে, শুনেছি নাকি তোদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর সুন্দর কবিতা লেখে? ওরে বাবরে স্যার, প্রচুর সুন্দর কবিতা লেখে। বলেন কি বাড়া, এক একটা কবিতা লেখার জন্য তো বিশাল বিশাল অ্যাওয়ার্ড পাই। উরি বাপরে, তাই নাকি? তাহলে স্যার বলছি কি, তাহলে দু একটা কবিতা শোনা দেখি। ঠিক আছে তাহলে শুনুন স্যার। বিশ্বশ্রেষ্ঠ নোবেলজয়ী কবি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লেখা কবিতার নাম এপাং ওপাং ঝপাং। এ, এটা আবার কি কবিতা রে? স্যার এটা হচ্ছে নোবেলজয়ী কবিতা। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাপতির আছে কি ঠ্যাং? এপাং ওপাং ঝপাং, সুর ধরেছে পটাং, ব্যাং দেখে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং। এ বাঁদর, এ থাম থাম। কি হলো স্যার? এই বাঁদর, হাতি ব্যাং ঠ্যাং এ আবার কি কবিতা? কেন স্যার, নোবেলজয়ী কবিতা। বাঞ্চত, ফাজলামি মারা জায়গা পাচ্ছিস না? আরে এই বাঁদর, তোদের দিদিরকে মাথাটা আলাছে নাকি? বারা যা মন গেছে তাই বলছে, আর সেটা শুনে তোরা খুব লাফালাফি করছিস। দেখুন বারা, মুখ সামলে কথা বলবেন, না হলে কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাবে। বারা এত সুন্দর কবিতাও আপনার পছন্দ হচ্ছে না? ঠিক আছে তাহলে এই কবিতাটা শুনুন, আমি কথা দিচ্ছি এই কবিতাটা শোনার পর আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। বেশ ঠিক আছে, তাহলে বল দেখি। বিশ্বকবি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লেখা কবিতার নাম হাম্বা। এ, হাম্বা, এটা আবার কবিতার নাম? আচ্ছা আপনি কি বারা শুনবেন, না আমি এখান থেকে চলে যাব? বেশ বেশ ঠিক আছে, বল। কবিতার নাম হাম্বা। হরে করো কম্বা, গরু ডাকে হাম্বা, গর্জন করে অম্বা, মা ডাকেন বুম্বা। হরে করো কম্বা, ডব্বা ডব্বা রব্বা, হুর হুর করে হুম্বা, তবা তবা আব্বা। এই যাও বাড়া, এ আবার কি কবিতা? হাম্বা থেকে ডব্বা থেকে আব্বা চলে এলো। ওহু বাবা, এটা হচ্ছে পদ্ম বিভূষণ জয়ী কবিতা। চুপ বাঞ্চত, এটা কবিতা না বাল। দেখেন বারা, মুখ সামলে কথা বলবেন, নাইলে বাইরে আমাদের সব ছেলেপিলি দাঁড়িয়ে আছে, লেওরা এখনই আপনার বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ব। বারা আপনি যদি সত্যি শিক্ষিত হয়ে থাকেন তাহলে বলুন আমাকে, এরকম কবিতা আজ পর্যন্ত কেউ লিখতে পেরেছে?
এসব বালের কবিতা যারা পাগলাচোদা হয় শুধু তারাই লেখে। না বাড়া, এবার মনে হচ্ছে সত্যি সত্যি আপনার বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ভাইপো, সে কি করে রাজনীতিতে ঢুকলো? ওরে বাপরে স্যার, আমাদের ভাইপো তো জন্ম থেকেই রাজনীতি করে। এই বাঁদর, ফাজলামি মারার জায়গা পাচ্ছিস না? জন্ম থেকে কি করে রাজনীতি করে? ওরে বাপরে স্যার, আপনি বাড়া আমাদের দিদির ভাইপোর ব্যাপারে কি জানেন কি? বাড়া যখন সিপিএমরা আমাদের দিদির মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, তখন দিদির মাথা দিয়ে খুব রক্ত ঝরছিল। সেই রক্ত দেখে আমাদের বীর বিপ্লবী নায়ক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র 2 বছর বয়সে দিদির কাছ থেকে পার্টির একটা ঝান্ডা নিয়ে তখনই ন্যাংটো পুঁদে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েছিল। বারা আমরা সেদিনই বুঝেছিলাম যে এই মানুষটা একদিন বড় হয়ে পুরো রাজ্যটার গাড় মেরে দেবে। সরি, মানে আমি বলতে চাইলাম যে পুরো রাজ্যটাকে সুন্দরভাবে গড়ে দেবে। আরে এই বাঁদর, যা মন তাই নাকি? জয় ভাইপো, বারা বাংলা নিজের ভাইপোকেই চাই। তালাই রে, তোকে তখন থেকে দেখছি খুব তো ভাইপো ভাইপো করে চেল্লাচ্ছিস। তা বারা চেল্লাবো না, কারণ আমরা যে ভাইপোর সৈনিক। তা তোদের ওই ভাইপোকে বারবার কয়লা চুরির অভিযোগে ইডি সিবিআই ডাকে কেন? দেখুন বাড়া, আপনি কিন্তু আমাদের ভাইপোকে অপমান করছেন। বারা কয়লা চুরি একই কথা। যেটা চোখের সামনে দেখছি সেটাই তো বললাম। তাহলে আপনার চোখে বাড়া ঢুকেছে। বাড়া কি বলছেন কি আমাদের ভাইপো কয়লা চুরি করেছে? আর যদি চুরি করেও থাকে তাহলে নিশ্চয় সেটা আমাদের ভালোর জন্যই করেছে। এই বাঁদর, এতে আবার কি ভালো হবে? বাড়া ভালো হবে না। যদি কয়লাগুলো চুরি করে থাকে তাহলে আগামী দিনে নিশ্চয়ই আমাদের রাজ্যে বিশাল একটা শিল্প হবে। বলেন কি? আরে কয়লা চুরি করে আবার কি শিল্প হবে রে? কেন স্যার, বিশাল একটা কয়লা শিল্প হবে। আরে বাড়া, এসব হচ্ছেটা কি? মানে যা মন তাই নাকি? স্যার, এবার আমি ভালোভাবে বুঝতে পারছি আমাদের রাজ্যের উন্নয়ন দেখে আপনার গাঁড় জ্বলছে। আরে বাড়া, যে রাজ্যে দিদি ভাইপোর মতো বীর বিপ্লবী যোদ্ধা আছে সেই রাজ্যের তো উন্নয়ন হতেই হবে। এ কি পাগলা চোদা রে? জয় বাংলা, বাংলা নিজের মেয়েকেই চাই। আর জয় ভাইপো, বাড়া বাংলা নিজের ভাইপোকেই চাই। আচ্ছা, আমাকে একটা কথা বলতো। কি বলুন? কোর্ট থেকে যে আদেশ দেওয়া হয়েছে 26,000 শিক্ষকদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, এটা কোন ধরনের ন্যায় বিচার? এটা হচ্ছে রাজনীতির ন্যায় বিচার। মানে? মানে যারা আমাদেরকে টাকা দিয়ে অত কষ্ট করে চাকরিটা পেল, বারা তাদের চাকরি যদি না থাকে তাহলে আমাদের বিবেকটা যাবে কোথায়? তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। কারণ নতুন করে পরীক্ষা দিলে আবার আমরা যোগ্যদের চাকরি খেয়ে পুনরায় ঘুষ নিয়ে আবার অযোগ্যদের ঢোকাতে পারবো। এদা এরকম করিস না, না হলে কিন্তু যে কোনো দিন জেলে ঢুকে যাবি। আমার বাড়া ঢুকবে। বাড়া আপনি কি ভাবছেন ওসব হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরা ন্যায্য বিচার দিবে? হ্যাঁ, কেন দেবে না? কারণ আইন বলে তো একটা জিনিস আছে। আমার বাড়া আছে সেই দিন ভুলে যান। এখন ক্ষমতা যার, আইন তার হাতে। ওই যে আরজিকর মেডিকেল কলেজে অত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তিলোত্তমাকে আজ পর্যন্ত তার ন্যায্য বিচার পেল? আমতাই সিপিএম ছাত্র নেতা আনিস খানকে ছাদ দিকে ফেলে মেরে দেওয়া হলো, সে কি তার ন্যায্য বিচার আজ পর্যন্ত পেয়েছে? বারা এখন কেউ ন্যায্য বিচার পাবে না, কারণ এখন ক্ষমতা যার, আইন তার। তবে স্যার শেষে আমি একটা কথা বলতে চাই। কি বল? এখন রাজনীতি একটা নোংরা জায়গায় পৌঁছে গেছে। যেমন বিজেপি রাজনীতি নামে হিন্দুদেরকে উস্কাচ্ছে, ঠিক তেমনই তৃণমূল মুসলিমদেরকে উস্কাচ্ছে। আর এই করে বানা কিছু গোমূর্খরা হিন্দু মুসলিম করে দাঙ্গা লাগাইছে। বারা একজন জয় শ্রীরাম স্লোগান দিয়ে অস্ত্র তুলছে, তো আর একজন নারাই তাকবীর স্লোগান দিয়ে অস্ত্র তুলছে। মানে এইসব রাজনীতিবিদরা ধর্ম নিয়ে পুরো দেশটার গাড় মেরে দিয়েছে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এসব নেতাদের কথাই নিজেদের মধ্যে দাঙ্গা করবেন না। কারণ একটা কথা কি জানেন, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উল্লু খাগড়ার প্রাণ যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি এটাও জানি যারা চটি চাটা মাল ভিডিওটা দেখে তাদের অলরেডি গাঁড় জ্বলে গেছে। তো ভাই গাঁড় জ্বললে কিছু করার নাই, কারণ যখন অত চটি চাটছ তখন এসব দু একটা কথা শোনার হিম্মত রাখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি করে অবশ্যই শেয়ার করো, কারণ ওই 26,000 অযোগ্য শিক্ষকদের ভিতরে অনেক গরিব অসহায় নিরীহ যোগ্য শিক্ষক
এখনো রাস্তার পাশে বসে চোখের জল ঝরাচ্ছে। তো বন্ধুরা, ততক্ষণের জন্য গুড বাই। দেখা হচ্ছে পরের একটা গান ফাটা ভিডিওতে।